26,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে সোমবার উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গের হুগলি জেলা। চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা সকাল থেকেই সংগঠিতভাবে রাস্তায় নামেন। বিভিন্ন মোড়ে মোড়ে বসে পথ অবরোধ করেন তারা। চাকরি ফেরত চাই স্লোগানে মুখরিত হয় হুগলির একাধিক অঞ্চল। সাধারণ মানুষকে সাময়িক ভোগান্তির মধ্যে পড়তে হলেও আন্দোলনকারীদের বক্তব্য, এই আন্দোলন না করলে আমাদের অস্তিত্বই টিকে থাকবে না। মুখ্যমন্ত্রীকে আমাদের ওএমআর শিটের মিরর ইমেজ যেন প্রকারে প্রকাশ করতে হবে। অযোগ্য যারা তাদের তালিকা বার করে, তাদের নামে লিস্ট বার করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আমাদের সসম্মানে সব বেতন, আমাদের চাকরি আমাদের ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী কোনো বাবা এসে আমাদের চাকরি দিয়ে যায়নি, আমরা আমাদের নিজের যোগ্যতায় খেটে চাকরি পেয়েছি। আমাদের চাকরি আমাদের ফেরত দিতে হবে যেন তেন প্রকারে। আমাদের আন্দোলন আজ থেকে শুরু, আমাদের আন্দোলন আরো তীব্রতর হবে যতক্ষণ আমরা আমাদের চাকরিতে সব পদে সব সসম্মানে আমরা বহাল হচ্ছি। আমাদের আন্দোলন আরো বেশি তীব্রতর হবে, আমরা আরো তীব্র আন্দোলন করবো। মুখ্যমন্ত্রী তাদের নেতা, তার দলের লোকজন টাকা নিয়েছে, টাকা নিয়ে ঘুষ নিয়ে তারা চাকরি দিয়েছে, তাদেরকে টেনে বার করুক। যারা টাকা নিয়েছে, যারা টাকা দিয়েছে তাদের টেনে বার করুক। আমরা মুখ্যমন্ত্রী কি অপাপ করেছেন তার দায় আমাদের নয়, আমরা সেই দায় নেব না। অফিসগুলো কেন অযোগ্যদের এখনো টার্মিনেট করছে না? মুখ্যমন্ত্রী কেন এখনো অর্ডার করছেন না যে অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে? মুখ্যমন্ত্রী বলছেন যে অযোগ্যদের পাশে আছি, মুখ্যমন্ত্রী অযোগ্যদের পাশে আছে। আমরা আমাদের সেরকম প্ল্যান প্রোগ্রাম আছে, আমাদের অনেক দফা দাবি আছে, অনেক দফা দাবি আছে। তিনটে দাবি, এক নম্বর হচ্ছে ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করা। স্টেশন থেকে এই পর্যন্ত এলেন মিছিল করে, যদি এই দাবি আপনাদের না মানা হয় আমাদের দাবি মানতে হবে, বৃহত্তর আন্দোলনে যাব, মানতে হবে। আমার গোঘাট স্কুল দিনের পর দিন এখানে আমার যোগ্যতা প্রমাণ করেছে। এরা অনেকবার ভেরিফিকেশন করেছে, মার্কশিট থেকে, ওএমআর থেকে, আমার চাকরি সব। তাহলে ওদের কাছে একটা তথ্য আছে, তাহলে ওরা যারা ইললিগ্যাল, যারা টেন্টেড, ওদের কেন সরকার বার করছে না? আজকে ওরাও একই স্কুলে যাবে, আমরা একই স্কুলে যাব। আজকে অযোগ্যরা স্কুলে যাচ্ছে কেন? অযোগ্যকে শিক্ষামন্ত্রী বা মধ্য শিক্ষা পরিষদ সঙ্গে সঙ্গে টার্মিনেট কেন করা হচ্ছে না? আজকে ওদেরকে যদি টার্মিনেট করা হয়, মিরর ইমেজ পাবলিশ প্রকাশ করা হয় প্রত্যেকটা নিউজ পেপারে, তাহলে আজকে আমাদের এই দুর্গতি হবে না। কেন সরকার আমাদের কথা কেন মেনে নিচ্ছে না? আমরা কিসের ভয় করছে? লিস্ট প্রকাশ করুক। আমরা 9 বছর চাকরি করে আজকে প্রমাণ দিতে হবে। আজকে বলা হচ্ছে 2 মাস পর পরীক্ষা। আজকে আপনাদেরকে সামনেদেরকে প্রশ্ন করছি, আমরা আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পরীক্ষা দিয়েছেন, গ্র্যাজুয়েশন দিয়েছেন, আবার দ্বিতীয়বার যদি পরীক্ষা বসতে বলা হয়, আপনারা পারবেন? সে ক্যাপাসিটি আছে? কেউ বলুক এখানে সে ক্যাপাসিটি আছে? হ্যাঁ, কেন আমাদেরকে বলবে? হ্যাঁ, কি আশ্বাস দিয়েছে? উনি কি বলেছে? উনি বলছে ভলান্টিয়ার ডিউটি করতে। আমরা 9 বছর চাকরি করে একটা সসম্মানে পরীক্ষা দিয়ে ভলান্টিয়ার ডিউটি করবো আমরা। এটা কোথাকার? 2 বছর টাইম চেয়েছেন, 2 মাস কি চাইছে? 2 মাস করে চলবে? আমার 2 মাস পরীক্ষা দিতে যাবো কেন? হ্যাঁ, আমরা 2 মাস পরীক্ষা কেন দেবো? 2 মাসের মধ্যে আমরা পরীক্ষা কেন দেবো? আমরা কতবার যোগ্য প্রমাণ করবো? হ্যাঁ, না, আমরা এখন যোগ দেবো না যতদিন পর্যন্ত মধ্য শিক্ষা পরিষদ থেকে বা শিক্ষামন্ত্রী থেকে আমাদের আশ্বাস না দেওয়া হচ্ছে আর মিরর ইমেজ পাবলিশ না হচ্ছে সংবাদপত্র মাধ্যমে, ততক্ষণ আমরা স্কুলে যোগ দেবো না। প্রয়োজন হলে আমরা এখানে অনশন করবো। একবার আমাদের মৃত্যু ঘটে গেছে, এরপরে আর মৃত্যু সরকার নিতে পারে না। কেননা কোনো ক্রাইমে একবারই আপনাকে পানিশমেন্ট দিতে পারবেন, একবারে বেশি আপনি পানিশমেন্ট দিতে পারবেন না। যা আজকে সুবীরেশ ভট্টাচার্য সুপ্রিম কোর্ট থেকে কি করে রেহাই পায়? আজকে যিনি সব থেকে আগে উনি উঠে আছেন, তাহলে আজকে আমাদের সঙ্গে কি ন্যায় বিচার হয়েছে? আপনি বলুন। সবাই আমরা